এদিকে মণিপুর যাওয়া যায়নি? একদম ভিতরে দিকে ঢুকে গেছে না? খালি জল নিচে খুদে তো দাদা। আমরা এই যে রাস্তার কন্ডিশন বড় খারাপ। আমরা রাস্তার মধ্যে সব ধরনের সমস্যা। এখানে একটা স্কুল আছে, আর সকাল 9টার সময় এমন হয় রাস্তার মধ্যে গাড়ি আইয়া মানে সব ধরনের অসুবিধা হয়ে যায়। যে ওই যে ছোটো ছোটো বাচ্চারা যারা সেন্ট মেরি স্কুলে যায়, প্লাস এই যে আমরা এই এত অঞ্চলের যত মানুষ আছে সবের কষ্ট হয়। কারণ এই রাস্তা আমরা রইল মানে রাস্তা দিয়েই যেদিকে বার হইতাম, এর ছাড়া আর কোনো উপায় নেই। আরও একটা কথা আছে, রাস্তার মধ্যে রাস্তা আর এর মধ্যে ওই যে টিলার জল, যে এই জলগুলা আইয়া এই রাস্তাটারে খারাপ করে। রাস্তা আছে কিন্তু ড্রেন নাই। ড্রেন না থাকার গতিকে আমরা এই রাস্তাটা মানে কন্ট্রাক্টরে করতো কিনা আর অন্য মানুষে করতো কিনা, এই নালার জল এক তো ড্রেন, আর এই জলেই মানে রাস্তাটারে খারাপ করে। কিরকম ভাঙিল ওই যে অতটুকু জায়গা যে এই তো মানে টিলার জল আয় যে দুদিকতনে জল আইয়া, আর ওই তো সাইডে আস্তে আস্তে দোষ ইয়া সব পড়ে যায়। বর্তমানে তো এখানে অনেক রিস্ক হয়ে গেছে, বড় গাড়ি লইয়া এখানে চলাই না দাদা। বড় গাড়ি কিতা স্কুলের ছোট গাড়ি যাওয়া যায় না। আমরা নিজের গাড়ি আছে, নিজের গাড়ি লইয়া আইতে পারি না। তো এখানে একটা অটো পাস হওয়া বহুত মুশকিল। আর তো বর্তমানে এই মুহূর্তে আমি আছি দয়াপুর উন্নয়ন রোড, যেটা দয়াপুর রোড হয়। আর এই রোডের কিছু জায়গা মানে জলে ভাঙ্গিয়া নিচে গিয়া বর্তমানে সেন্ট মেরি স্কুলে যাওয়া আসার লাগি স্থানীয় মানুষের অনেক অসুবিধা ওর এখানে। তাই ভিডিও বানাইবার মশরটা হইল গিয়ে তাড়াতাড়ি যদি কোনো কন্ট্রাক্টর বা এখানে আমাদের যে এমএলএ আছে নূতন সমষ্টির, তাই যদি দেখুন এই ভিডিওটা তাড়াতাড়ি এটা স্থানীয় মানুষের লাগে এটা খুব ভালো হইল হয়। বর্তমানে তো এখন বৃষ্টি চলে, আর কাজটা কমপ্লিট করা যায় না। কন্ট্রাক্টরও এটা কইছেন যে বৃষ্টি হওয়ার পরে এটা ঠিক করে দিবে না নি। তো এরকম গতিকে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে সবটা দেখার সুযোগ করে দিবা। বর্তমানে এদিকে গাড়ি লইয়া না, রাস্তাটা খুব খারাপ আছে, বড় গাড়ি এদিকে পারিত না। তো আমি এখন আপনারা জায়গাটা সম্পূর্ণ দেখা যায়। আমরা তো এটা ঠিক হইব না হইলে তো স্কুলে এইটা এই রোডটা তাড়াতাড়ি যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো আমরা সবই সুবিধা হইব। আর মেন কথা হলো ড্রেনগুলা মানে মারামাতি করা হইব। ড্রেন নার কারণে এই রাস্তাটা খারাপ হয়েছে। ড্রেন বড় করে দেওয়া হইব, তাহলে রাস্তাটা ভালো থাকবো। নাহলে এই রাস্তা খারাপ হইতেই থাকবো, বারে বার জল পড়বো, জল আইয়া ভাঙবো রাস্তা খারাপ হইব। দয়াপুর এইটা রাস্তা বলছে এই সময় দয়াপুর এক্সকে রুট কইয়া এই রুটটার পরিচয় আছে, রুট কইয়া এই রাস্তাটার পরিচয় আছে আপনার দয়াপুর এক্সকে রুট। আর আমরা যে এই রাস্তার যে সাইডের ড্রেনগুলা এগুলা বনানির পর থেকে এই ড্রেনগুলা পরিষ্কার হয়েছে না হওয়ার লাগি ড্রেনগুলা ব্লক হয়ে গেছে। এর কারণে জলটা রাস্তার মধ্যে আইতে আছে, আওয়ার পরে এই জায়গাটার মধ্যে জলটা ইয়া পড়িয়া এই রাস্তাটারে ভাঙবো। এখন জলের সমাধান যেটা হইব এটা কে করতো আমরা তো এখানে না কন্ট্রাক্টরে কইতে পারি বা এমএলএ তো জানানি হয়েছে আমরা রাস্তার এইরকম সমস্যা। এটা করতো কে, আমরা সেই ইয়েটা আমরা এখনও পাইছি না, কাজটা কে করতো। আর এটা এখন এমন সমস্যা হয়েছে আমরা এই যে ভাঙার লাগিয়া এখানে আইয়া গাড়ি ব্লক স্কুলের সানমারি স্কুল যেটা আছে ছাত্ররা এখান থেকে হাঁটিয়া যায়। আমরা এটাই হলো সমস্যা। অশোক পান্ডে তাই পাথর বালি দিয়েছেন যে রাস্তাটা ঠিক করার লাগে। প্লাস আমরা এই দিকের মানুষ তো এই সেই জায়গাটা মানে যেটা দয়াপুর অরুণাবন চা বাগানের রাস্তা, যেটা মানে এখানে একটা সেন্ট মেরি স্কুল আছে, সেন্ট মেরি ইন্টারন্যাশনাল স্কুল একটা আছে। বর্তমানে এই রাস্তাটা ক্লোজ আছে। ওই দেখুন আপনারা এখানে বড় গাড়ি লইয়া খেবাইবাই না। আর স্থানীয় মানুষ তারা এখানে দেখুন রাস্তাটা এখন মেরামত করে। যেমন পণ্ডিতজি আসেন, এরপরে দাদার নাম কিটা পিন্টু বুদ্ধ, তারা এখানে স্থানীয় মানুষ। এই রাস্তা মানে রাস্তা লাগে আমরা সবকিছু বন্ধ, স্কুল বন্ধ, একদম অশান্তি হয়ে গেছে। মানে আর এটা খোয়ার মতো নাই যে আমরা কি অসুবিধা। আচ্ছা, এটা বৃষ্টি শেষ হইলে মোটামুটি কাজ তো হইব, বৃষ্টির লাগে হন না মানে আমরা সবে মিলিয়া কইছি। আর তাই যদি দয়া করে আমরা এই কাজটা করি কিন্তু বহুত ভালো হয়। হ্যাঁ হ্যাঁ।
এমএলএরে খোয়া হয়েছে, এনাম দায় তো রাস্তা বানাইছিল, রাস্তা বহুত সুন্দর আছিল, কিন্তু ওই তো মেইন সমস্যা হইল এইখানে ড্রেনের জল। আর এই রাস্তা যদি ঠিক না হয় তাহলে আমরা স্কুল তো বন্ধ হইব প্লাস আমরা যাওয়া আসা বন্ধ। আমরা এই রাস্তা লইয়া বহুত ভুগি। আর তো আপনারা ভিডিওটা শেয়ার করে সবরে দেখার একটু সুযোগ করে দি পায়। বর্তমানে এই অবস্থা দয়াপুর সেন্ট মেরি স্কুল অরুণাবন যাওয়া, দয়াপুর টু অরুণাবন বাগান যাওয়া যেটা রাস্তা আছে, এই রাস্তাটা বর্তমানে এয়ারপোর্ট রোডে গিয়ে টাচ হয়েছে গিয়া। তো এই জায়গার মধ্যে বড় গাড়ি লইয়া আপনারা আইবেন না দয়া করিয়া, খুব ডেঞ্জারাস একটা হয়ে গেছে এখানে গাতা।